আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله سبحانه وتعالى فصل لربك وانحر. صدقت يا ربنا. قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কেউ কি চিরকাল থাকবে? আমরাও থাকবো না। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শান আজকে জিলহজ মাসের 9 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, একান্ত নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় মুসলিয়ানে কেরাম, হজের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। গতকালকে আরাফার ময়দানে হজের খুতবা, হজের ভাষণ দিয়েছেন। গতকালকে হজ এর অন্যতম ফরজ বা রুকন, আরাফার ময়দানে সমস্ত হাজিগণ উপস্থিত ছিলেন। সেখানে বিশ্বে সকল মুসলিম উম্মাহ, বিশ্বের শান্তি, মুসলমানদের করণীয় বর্জনীয় সম্পর্কে কথা বলেছেন। এবং গতকালকে আমরা হজের খুতবা শুনেছি, আজকে জুমার খুতবা শুনবো ইনশাআল্লাহ। আগামীকালকে আবার ঈদুল আজহার খুতবা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? গতকাল গেল ঈদের খুতবা, মানে হজের খুতবা, আজকে জুমা, আগামীকালকে ঈদুল আজহা। সুন্দর মিলাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে নিয়ামত দিচ্ছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমাদেরকে সুস্থ রাখছেন, শুধু সুস্থ রাখেন নাই, ইমানের হালতের নেক আমলের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান বানাইছেন। কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মানুষ মসজিদে আসতে পারে না। আজকে যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ, আজকের ফজিলতপূর্ণ এই জুমার দিন, এটাও অনেক মুসলমানের মধ্যে অনুভূতি নাই। এটা আফসোসের এবং দুঃখজনক একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় মুসলিয়ানে কেরাম, ইসলামের 5টি স্তম্ভ, রোকন, 5টি খুঁটির মধ্যে একটা খুঁটি হলো হজ। হজের সাথে আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন। কোরবানি আত্মত্যাগ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের জন্য, যারা বিত্তবান সম্পদশালী, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান নরনারী, হাজী সাহেবগণ, হাজী সাহেবেরা হজের আনুষ্ঠানিকতা মিনার মাধ্যমে, মিনার ময়দান থেকে শুরু করছেন। আরাফার ময়দান, মুজদালিফা তাওয়াফ করছেন, কাবাঘর তাওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন। তারপরে মিনাতে আবার জামরায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও কাফনের সাদা কাপড় পরার আগে ইহরামের কাপড় পরে ওই সোনার মক্কা এবং মদিনা, আল্লাহ তাআলার ওই কালো ঘরটা আমাদেরকে জিয়ারত করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরা আল ইমরানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানায়া দিয়েছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, ওই যে মক্কা নগরী, খানায় কাবার চত্বর, মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ পাথর, হেরেম শরীফের চত্বর, কাবা শরীফ, এই জায়গাগুলো নিদর্শন। অনেক নবীদের পদচারণা ধন্য হয়ে গেছে এই জমিন। সর্বশেষ আখেরি জামানার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অসংখ্য নবীদের নিদর্শন রেখেছেন। সর্বশেষ নিদর্শন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর তার সন্তানকে নিয়ে পুনর্নির্মাণ করতেছিলেন, ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন পড়ে আছে। সেই জায়গাটাকে আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম নামে পরিচিত করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সব হাজি সব উমরা করুক আর হজ করুক, সেই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়ে মাকামে ইব্রাহিমের কাছে। হাতিমে কাবা কত প্রশান্তিময় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তারা গিয়েছে, যাদের সামর্থ্য নাই তাদের মন কাঁদে। পৃথিবীতে এমনও মানুষ আছে সামর্থ্য আছে তারপরেও মক্কা মদিনায় যায় না, ভালো লাগে না তাদের মক্কা মদিনা। আল্লাহ রসুলের বিধিবিধান সুন্নত ভালো লাগে না, তাদের ভালো লাগে লন্ডন, আমেরিকা, কানাডা, ঠিক কিনা? আফসোস ওই সমস্ত মুসলমানদের জন্য। ওই জায়গায় আল্লাহ তাআলা নিদর্শন রাখছেন মাকাম ইব্রাহিম। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালা কানা আমিনা, ওই জায়গাতে যে ব্যক্তি প্রবেশ করবে মাকামে ইব্রাহিম, খানায় কাবার চত্বরে, হেরেম শরীফে, মক্কা শরীফে যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত কিছু থেকে নিরাপদ বানায়া দিবে। নিরাপদ জায়গা, শান্তির জায়গা, শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ বলছেন মাকামে ইব্রাহিম, খানায় কাবার চত্বরে, হেরেম শরীফের চত্বরে যারাই প্রবেশ করবে আল্লাহ তাআলা তার কুদরতি জিম্মায় তাদেরকে নিরাপদ করে দিবেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান, বিত্তবান, পয়সাওয়ালা, টাকাওয়ালা মানুষদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। জীবনে কয়বার? একবার হজ আল্লাহ তাআলা ফরজ করছেন। যাদের উপরে হজ ফরজ, তারা যদি এই ফরজ আদায় না করে মুসলমান তারা থাকতে পারবে না। কারণ তারা সরাসরি আল্লাহর বিধানকে অস্বীকার করলো, অমান্য করলো অথবা অবহেলা করলো। ইসলামের কোনো বিধিবিধান নিয়ে অবহেলা করা যাবে না, অস্বীকার করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, অমান্য করা যাবে না, অস্বীকারও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের উপরে যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি কুফরি করবে, পৃথিবীতে এমন কুলাঙ্গার মুসলমান তারা বলেন যে হজ এটা একটা ব্যবসা, নাউযুবিল্লাহ, সেখানে কি যাইতে অনেক টাকা খরচ হয়, এটা নাকি একটা ব্যবসা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাফেরের চাইতেও নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলা চলে। হজকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ওদের বাসার জমিনে কোনো অধিকার। এই জমিন আল্লাহ, এই জমিনে আইন চলবেও আল্লাহ তাআলা। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম যে মাকামে ইব্রাহিমে, হেরেম শরীফে, মক্কায় যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলছেন যে বিত্তবান, সম্পদশালীদের উপরে হজ ফরজ। এটা যারা অস্বীকার করবে, অমান্য করবে, আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টিকুল মানুষের প্রতি মুখাফেকি নন, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর কাছে মুখাফেকি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা যখন নির্মাণ করলেন, জনমানব শূন্য মরুভূমি, সেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। মা হাজরাকে যখন সেখানে ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছিলেন, তখন কিচ্ছু ছিল না, খাবার নাই, মানুষ নাই, কিচ্ছু নাই।
হাজেরা বলতেছেন, ইব্রাহিম তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? তুমি কি তোমার মন মতো ইচ্ছা মতো রেখে যাচ্ছ, নাকি রবের নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার রবের সিদ্ধান্ত, রবের নির্দেশ। হাজেরা বললেন, তাহলে আমার আর কোনো কথা নাই, আমার আল্লাহ আমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আমি যদি সবর ইখতিয়ার করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেনই করবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন, এ তাওয়াফ করবে কি? আল্লাহ বলছেন, ওয়াআযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও, হজের ঘোষণা দাও, আমার আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হজের আযান দাও, ঘোষণা দাও। যারা আমার এই তোমার ডাকে, তোমার আযানে লাব্বাইক বলবে, আমি আল্লাহ তাআলা জীবনে অন্তত পক্ষে একবার হলেও তাদেরকে হজ করার তৌফিক দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি হজের আযান দাও, তিনি হজের আযান দিলেন। আযান দেওয়ার পরে কি হবে? ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, আর মানুষের নিকট তুমি হজের ঘোষণা দাও। দেওয়ার পরে কি হবে? ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা ওই কাবার কাছে, কাবার চত্বরে হেঁটে আসবে অথবা উটের পিঠে, বিভিন্ন সওয়ারিতে করে তারা আসবে। এখানে মক্কা শরীফে যায় কি যায় না? ওই সময় মানুষ জাহাজে করে এবং উটের পিঠে করে, ঘোড়ায় করে হজে গেছে। এখন তো আধুনিক, এখন বিমানে দূরের দেশের মানুষ যারা ঘোড়া বা উটে করে যাইতে চায়, এই চল তো এখন আর নাই। যানবাহনে ঘোড়া উট আর কি এখন আছে? ওটা শৌখিনতা এখন চলে, থাকতে পারে মানে প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু এখন তো আধুনিক মানে বাহন চলে আসছে। এখন বিমান দিয়ে যাওয়া যায় না,